আমরা আসলে রাস্তার জ্যামের চিন্তা করে তাড়াতাড়ি চলে আসছিলাম। প্রায় ঘন্টাখানেক আগে টিকিট ছিল গ্রিন লাইন পরিবহনের এসি স্লিপিং কোচে 10:40-এ। তো আমরা ঘন্টাখানেক আগে চলে আসছি এই জায়গায়। এটা অফিস এবং পাশেই তাদের যাত্রীদের থাকার ব্যবস্থা। তো গাড়ি রাইট টাইমেই চলে আসছিল, 10:40-এর জায়গায় 10:43, 42-43 বাজে। তো আমরা এসি চেয়ার কোচে, স্লিপিং কোচেই উঠে পড়লাম সবাই মিলে। এই স্লিপিং কোচটার বিষয়ে বলা গেলে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এক পাশে সিঙ্গেল বেড উপর নিচ এবং আরেক পাশে ডাবল বেড উপর নিচ। নিচে থাকাটাই বেটার আমি মনে করি, কারণ উপরে অনেক মানে গাড়ির জার্কিং হয়, এতে অনেকের সমস্যা মনে হইতে পারে। আর কয়েকজন মিলে গেলে নিচেরটাই বেস্ট। এখানে আসলে বলার মানে বাইরে যে এটা আসলে খুব সুন্দর বাস স্লিপিং কোচ, এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। আমার কাছে খুব ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা মানে ব্যবস্থাটা পেয়েছিলাম এটার গ্রিন লাইন পরিবহনের। এই হচ্ছে স্লিপিং কোচে আমরা আসলে গ্রিন লাইন পরিবহনের একটি স্লিপিং কোচ, এবং এইটা আসলে 2500 টাকা পার সিট। তো আমরা 2টা সিট নিয়েছি 5000 টাকা দিয়ে, এবং আমরা বহাল তবিয়তে এই কক্সবাজার যাচ্ছি। এটা হচ্ছে কক্সবাজার ব্লগ হচ্ছে, এবং এটা 10:40-এ ছাড়ার কথা, এবং ঠিক 10:40 থেকে 45-এর মধ্যেই বাসটা ছেড়ে দিয়েছে। তো আর এখন আমরা রাজারবাগ থেকে এই বাসটা ছাড়ছে, এবং কক্সবাজার মনে হয় সকাল 7-8টার মধ্যেই আমরা পৌঁছায় যাব। বাচ্চাগুলো সব ঘুমে অবস্থায় খাই, কারণ এই হচ্ছে দেখেন সব ঘুম। তো আমরা এইভাবে যাচ্ছি। কি অবস্থা? তাহলে টাইম মতোই ছাড়ছে নাকি? টাইম মতোই ছাড়ছে। হ্যাঁ, 10:40 ছাড়ার কথা, 10:43 বা 40-এ ছাড়লো। তো স্লিপিং কোচে তো সবারই আমাদের হয়ে গেছে নাকি? জায়গা হয়ে গেছে সুন্দর মতো করে হয়ে গেছে, সবাই সুন্দর মতো করে শুয়ে পড়ছে। হ্যাঁ, আর জায়গা তো সেরকম হয়ে গেছে। তো আসলে আমাদের বাসার মতোই একটা বেড হয়ে গেছে। এবং আসলে যদি আপনারা 3 জনের বেশি মানে ছোট বাচ্চা থাকে, তাহলে আমি প্রেফার করবো নিচের সিটগুলো নেওয়ার জন্য, কারণ নিচের সিটে আপনার পর্যাপ্ত স্পেস আছে এবং প্রচুর স্পেস আছে, এবং এই কারণে আসলে স্লিপিং কোচটা আসলে রেকমেন্ডেড। কারণ এটা প্রাইস বেশি হলেও খুব আরামে এসিতে এবং শুয়ে ঘুমিয়ে চলে যাওয়া যাবে। লং জার্নি, মিনিমাম 10 ঘন্টার জার্নি একটা, সেই কারণে আসলে এই স্লিপিং কোচগুলো এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর গ্রিন লাইনের এই স্লিপিং কোচটা তো স্পেশালি, কারণ তারা এই ক্ষেত্রে তারা রুল করছে এবং তারা প্রথম পজিশনেই আছে। তো এখন একটু ফাঁকা পাবো বলেই আসলে এই টাইমটাতে যাওয়া। সবারই ছুটি কাটা আর চিন্তা ছিল। আমার মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে, এর জন্য সব কিছু মিলায় আমরা যাচ্ছি। তো স্লিপিং কোচটার এই বিষয়টা হচ্ছে, স্লিপিং কোচে 2500 টাকার, যেটা বললাম যে 2500 টাকা করে এখনকার রেট তো অনেক সময় ভ্যারি করে। দুই পাশে টোটাল 30টা সিট মেবি, এক পাশে সিঙ্গেল, এই পাশটাতে মানে সিঙ্গেল করে হচ্ছে আপনার, আর উপরে নিচ, আর মানে ড্রাইভারের বাম পাশটাতে হচ্ছে সিঙ্গেল আপনার সিট, আর ড্রাইভারের ডান পাশে মানে এই সাইডটাতে ডাবল সিট করে যাবে উপর নিচ। তো আমি যেটা বলবো যে যদি মানুষ বেশি থাকে তাহলে অবশ্যই নিচের সিটই নেওয়া ভালো, তাহলে স্পেসটা ভালোভাবে থাকবে। আর যদি মনে হয় যে সিঙ্গেল না, 2 জন আমি যদি যাই, তাহলে অবশ্যই উপরেরটাই ফার্স্টের দিকে, তাহলে ভিউ দেখতে দেখতে যাওয়া যাবে। তো আমরা এখন যাই। আমরা মাত্রই ছাড়লো আরামবাগে, এইটা পরের স্টেশন, এবং আরামবাগে লোক ওঠাবে, তারপরে ডাইরেক্ট চলে যাব একবারে কক্সবাজার।
ভালোই ছিল, সেই হিসেবে ভাতটা খেয়ে নিছি। এখন কুমিল্লার 14 গ্রামে, তো আমরা প্রায় রাত 2:45 বাজে। তো সেই হিসাবে এখানকার যে রেস্টুরেন্টের খাবার ফ্যাসিলিটিস, ওয়াশরুম ফ্যাসিলিটিস, এগুলো মোটামুটি ভালোই, খারাপ লাগে নাই সেই হিসাবে। सजल हुआ तो हुआ तेरा दीवाना, चलने लगी है हवाएं, चलने लगी है हवाएं, सागर भी लहराए, पल पल दिल मेरा तरसे, पल पल तो याद आए, सागर भी लहराए, पल पल दिल मेरा तरसे, पल पल तो याद आए, चलने लगी है हवाएं, আপনাদের টিকিট কি 2500 করে না বাড়ে? लहराए, মানে ফিক্সড पल दिल রোজার কারণে কমে গেছে কি না? पल पल को याद आए, এই জায়গায় রাখতে পারবে না তো? আপনি ওই জায়গায় কিছু পাবেন না তো? ওই জায়গায় অটো আছে। सागर भी लहराए, एक सजल हुआ तो हुआ तेरा दीवाना, सजल हुआ तेरा दीवाना, एक सजल हुआ तो हुआ तेरा दीवाना, কুকুরটা মারা গেছে। चलने लगी है हवाएं, सागर भी এক জায়গায় থামাবো। আপনি যে জায়গায় যান, এই জায়গায় থামাবো। আপনারা তো পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন তো মনে হয় না? বিশ্রাম না নিলে তো বিপদ। না, এই যে আমাদের এখানে যে জায়গাটা আছে না, দিনের বেলায় ঘুমাবেন তো নাকি? নাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। এই ডলফিন মোড় না? কোলাকুলি চলে। আপনাদের কাউন্টার কোনটা এখানে? ওই বিল্ডিং এর নিচে, এই যে লাল বিল্ডিং, লাল বিল্ডিং এই যে লাল বিল্ডিং, এইটা না ওইটা? এইটা এই যে এইটা না? বিল্ডিং তো একটাই। হ্যাঁ, এখানেই নামাই দিবেন সবাই। কোলাকুলি ডলফিন। আমরা এখন নেমে পড়েছি কক্সবাজারে, এবং এই কক্সবাজারে আমরা এখন প্রথমেই গ্রিন লাইনে আবার স্লিপিং কোচের ফিরতি টিকিটটা কাটতে হইলো, কারণ এখনই টিকিটের ক্রাইসিস, কারণ ওরা গাড়ির সংখ্যা কমায় দিছে। এই কারণে আসলে ফিরতি টিকিটে আমরা শেষের দিকের সিরিয়াল পাইছি, আর একটু পরে গেলে মনে হয় তাও পাইতাম না। যাই হোক, আমরা ডলফিন মোড় এখন বাজে হচ্ছে প্রায় 10:15 থেকে 10:30, একটু লেট হয়েছে 1 ঘন্টা। 9:30 টাইম ছিল আসার। যাই হোক, আমরা এর জন্য একটু আগে টিকিট কাটছি, এরপর মানে ঢাকায় যাওয়ারটা। আর এখন আমরা যাব জল তরঙ্গে। দেখি জল তরঙ্গের চেকিং টাইম হচ্ছে দুপুর 2টা, কিন্তু আমরা তো 10:30টায় চলে আসছি। যদি আমাদের এখন চেক ইন করতে দেয় তো ভালো, আর না হলে আমরা অন্য প্রসেস করব। তো ডলফিন মোড়ের জায়গার নামটা ডলফিন মোড় কেন হইলো, এটা তো অন্য নামও তো হইতে পারতো, তিবি মোড় বা হাঙর মোড়, বা অথবা হচ্ছে বিভিন্ন অন্য কোরাল মাছ, সামুদ্রিক মাছের নামও বলবে। যাই হোক, ডলফিন নিরীহ প্রাণী, এই কারণেই তার নামে নামকরণ মেবি। যাই হোক, এটা জানি না। এখন আমরা ডলফিন মোড় থেকে যাচ্ছি
এই এখান দিয়ে লাবণী পয়েন্টেই হচ্ছে জল তরঙ্গ। তো চলেন আমরা, এই যে এটা হচ্ছে ওশেন প্যারাডাইস। যাওয়ার সময় আসলে খুব সুন্দর সুন্দর হোটেল হয়ে গেছে কক্সবাজারে আসলে। মানুষের যাত্রীর চাপ আছে কম না? হ্যাঁ, কম, একদম কম। একদম কম। রোজা এই কারণে নাকি? জল তরঙ্গ কি আপনার বুকিং আছে? হ্যাঁ জল তরঙ্গ হ্যাঁ, বুকিং আছে, বুকিং আছে। বিচে তাহলে লোকজন একটু কম পাওয়া যাবে না? হ্যাঁ, আবার ঈদের সময় ক্রাইসিস হবে না? যাক, তাহলে এখন একটু ফ্রিলি ঘোরা যাবে। ফ্রিলি ঘোরার জন্য আসলে এই টাইমটাই বেছে নেওয়া হয়েছে। তারপরে আসলে 3 দিনের ছুটি টানা পাওয়া যায় না, এবং এই কারণেই আসলে এই টাইমটা নেওয়া। তো আমরা জলতরঙ্গে যাব। রাস্তায় আসার সময় জার্নিটা খুবই ভালো ছিল আসলে। যারা বাই এয়ারে আসতে চান না তাদের জন্য আসলে স্লিপিং কোচটা বেস্ট, এটা তো আগেই বলছিলাম। এবং আমরা এই প্রথমবারের মতো এই স্লিপিং কোচে এই কক্সবাজারে আসছি, এবং এতে আমাদের কাছে মনে হয়েছে যে এতে মানে মানে বাচ্চারা কোনো কষ্ট নেই, এবং তারা এক ঘুমেই পার করে দিচ্ছে বলতে গেলে। তো সেই হিসাবে আসলে আমাদের জন্য অন্তত বেটার। আর এর জন্য আবার নেক্সট টিকিটও কাটা হচ্ছে এই স্লিপিং কোচেই। তো আমরা লাবণী পয়েন্টে যাব, এবং লাবণী পয়েন্টেই হচ্ছে জল তরঙ্গর বিচটা। এই বিচের কাছেই হচ্ছে তাদের হোটেল। তো আমরা যেতে যেতে দেখি, দেখেন এই হচ্ছে পরিবেশ, মানে সেই লেভেলের মানুষজন নাই বললেই চলে। তো বিচটা অনেক শান্ত পাওয়া যাবে, অনেকভাবে মানে এনজয় করার জন্য আসলে শান্ত বিচই দরকার। তো এই কারণে আসলে আমরা মনে হচ্ছে যে ভালোই হবে। কি লাবণী বিচে বেশি যায়। এই দেখছো রোহিন, সমুদ্র, এই যে এটা হচ্ছে সুগন্ধা বীজ ভিউয়ার্স, এই যে সুগন্ধা বীজ লেখা। আমরা এরপর কোনো এক সময় যাব। দেখছো সমুদ্র, দেখছো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমুদ্রে গোসল করবা? হ্যাঁ, এই যে দেখছো পুরাটাই বীজ। লাবণী আর সুগন্ধা একবারে নাকি? হ্যাঁ, এই হচ্ছে ঝাউবন। ঝাউবন তো আর নাই মনে হয় না, সব কাইটা কুইটা সাফ করে লাইছে। হ্যাঁ, একটা জায়গা আছে অনেক মূল্য, সেনাবাহিনীদের অনেক যত্ন করে। যত্ন করে। মেরিন ড্রাইভ লুড়ে গেলে হ্যাঁ, একসাথে পাহাড়ে পারে সাগর যাও বাগান নিয়ে অনেক এক্সপোর্ট, তারা সিলিঙ্গি দরিয়ানগর আর নতুন, হ্যাঁ ইনানিবি পাসপোর্ট টিউলিপ, মেরিন ড্রাইভ, ওয়াটার পার্ক, হ্যাঁ, অনেক এক্সপোর্ট আছে। মিনি বান্দরবন। মিনি বান্দরবন কি ইয়ে আগে? মিনি বান্দরবন আছে ইনানির আগে, হিমতলি পরে। ও, ইনানির আগে পড়ে না? হ্যাঁ, মানে তাহলে তিনটা স্পটে একবারে যাওয়া যাবে না? না না, আরো 100 দিনে সবগুলো দেখাই আনি আর কি। আপনার আজকে গেলে হ্যাঁ, বিকেলবেলা গেলে দেখাই নিতে পারবো, কালকে যান, কালকে সারাদিন আপনাদেরকে ঘুরাবো সবগুলো, যতগুলো স্পট আছে আর কি। তা আপনি তো টাকা বেশি নেন। টাকা বেশি নেবো না, হ্যাঁ। আপনি এখান থেকে এখন তো লোক নাই, এখন অর্ধেক বাড়াই যাইতে এর হইব। জন্য কম নেবো। হ্যাঁ। রামু আছে না, রামু হ্যাঁ 100 ফুট একটা স্বর্ণ মন্দির, হ্যাঁ, আর রাবার বাগান। লাভার বাগান, হ্যাঁ আর আছে হচ্ছে দুরন্ত ব্রিজ, ওইটা লামপুর। হ্যাঁ মেন সবাই দেখাইয়া ওখানে মেইন ড্যাবে যাবো। হ্যাঁ। এই রাস্তায় হ্যাঁ, মেইন ড্যাবে যাইয়া একদম লাস্টে যাইয়া হ্যাঁ। এখান থেকে দেখে দেখে এখানে নিয়ে আসবো। এই যে আমরা জল তরঙ্গে চলে আসছি। রেট বেশি, কি করার। এটা হচ্ছে দুদিনের প্যাকেজ, সারা একদিনে গেলে বুঝতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, চলে আসছি। আমার পিছনে দেখতেছেন জল তরঙ্গ, এবং জল তরঙ্গ নিয়ে স্পেসিফিক একটা ব্লগ একটু পরের ব্লগে আমরা দিব। তো এখন 11টা বাজে, কিন্তু তাদের চেক ইন হচ্ছে 2টায় কেন এটা আমার মাথায় আসে না, কারণ আসলে সকালে আসবে, তারা কোথায় থাকবে, তাই না? যাই হোক, তাদের সিস্টেম যেটা যে প্রত্যেকেরই এখানে 2টায় চেক ইন আর চেক আউট আবার 12টায়, তাইলে আসলে একটু সিস্টেমেটিক, এটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে। যাই হোক, আমরা এই ব্লগটা এখানেই শেষ দিব। এর পরের ব্লগে আমরা হোটেল সম্বন্ধে একটু ডিটেলস আপনাদেরকে দেখাবো। এই জলতরঙ্গ তো খুব ফেমাস হোটেল বর্তমানে।
তো এটা নিয়ে আমরা পরের ব্লগে দেখাবো। এবং এখন আমরা কি করি দেখি, এটাই চিন্তা করতেছি যে কোথাও ট্যুর দেওয়া যায় কিনা বা বিচে যাওয়া যায় কিনা। তো আমার এই ব্লগ সিরিজ আকারে আসবে, অবশ্যই দেখবেন, ভাল লাগবে। কারণ কক্সবাজার ট্যুর সবসময় ভালো লাগার জিনিস এবং ভালো লাগার, আমরা অনেকগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো সেগুলো অবশ্যই আমাদের সাথেই থাকবেন, দেখবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনের নোটিফিকেশনে অল করে দিলেই সাথে সাথে যে কোনো ভিডিও আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, খোদা হাফেজ, বাই, গুড বাই।